শুভ সকাল বন্ধুরা। তো আজকে বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর পুজো করে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো সকালবেলা উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মাকে প্রণাম করে আজকের দিনটা শুরু করছি। তো আমি এদিকে পুজো করছিলাম আর ওইদিকে অনির্বাণের বাজার করা হয়ে গেছিলো। তো পুজোর দিকটা সেরে এবার চলে গেলাম বাজারে কী কী এনেছে দেখতে। তো বাজারের থেকে এই যে দেখো এক এক করে সব জিনিস আমি বের করছি। অনেক কিছুই এনেছিলো, তো সেগুলো সব বের করে একটা একটা করে আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। যদিও এক জায়গায় সব গুছিয়ে রাখি ঠিকই, কিন্তু তখন আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখিনি, কারণ ঢুকিয়ে রাখলে কী করে হবে বলো, কী কী রান্না হবে, মা আসবে, মা দেখবে, বলবে। আর মাই রান্না করে, আমরা দুজন মিলেমিশেই সব কিছু করি। তো এবার দেখো এখানে বাটি চচ্চড়ি হবে আজকে সকালে, আর ওদিকে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখো একদম সিম্পল আর ইজি বাটি চচ্চড়ি আজকে হয়ে যাচ্ছে আলু পেঁয়াজ দিয়ে। আমি বসিয়ে দিলাম এখানে একটু লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তোমরা যদি না করে থাকো বাড়িতে কেউ, তাহলে একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কোনো ঝামেলা নেই, বসিয়ে দিলাম, ব্যাস এবার ওর মতো হতে থাকবে, আর আমি ওইদিকে আমার আর যে কাজগুলো আছে ওগুলো সব সেরে নেব। তো এটা এদিকে হচ্ছে, আর এদিকে চলে গেলাম দেখো জল ভরতে। তো এই যে, আর কালকে জানো তো অনেক কটা আরও বোতল নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করা হয়নি। তো এবার অনেক বোতল সকালবেলা উঠে না, যে কালারটা দেখছো এই কালারের বোতলগুলো নিয়ে এসেছি। তো সকালবেলা উঠেই আগে আমি এই বোতলগুলো ধুয়ে রেখেছিলাম, কারণ দেখো যা গরম পড়েছে, জল খাওয়াও তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তাই জন্য জলের বোতল তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর কি, বোতলের জল। তো যাই হোক জল ভরে নিলাম, আর এইদিকে দেখো আমার বাটি চচ্চড়িও রেডি। আর আজকে আমাদের এনেছিল এই যে, এই দেখো চিকেন এনেছিল। তো আমি এই যে চিকেনটা বের করে নিলাম। তো চিকেনটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখবো। তো ততক্ষণে আবার আদি স্কুল থেকে চলে এসছে। দেখো ওকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, ও ঘরে গিয়ে জাস্ট বসলো। এখন এই যে ব্যাগটা মায়ের ঘরে রেখে আমি চলে যাব ওর খাবার আনতে। তো চলো ওই যাওয়া যাক, ওকে খাইয়ে দাইয়ে আমি তারপরে ওকে চিকেন রান্না করতে চলে যাব আর কি। তো দেখো যখন তখন ও গাড়ি নিয়ে সারাক্ষণ চলতে থাকে ওর। তো ওইদিকে দেখো আদির খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছি, চিকেনের সব কিছু যাবতীয় রেখেছি। এখানে অল্প পেঁয়াজ দেখতে পাচ্ছ ঠিকই, আমি আরও পেঁয়াজ একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো চিকেনটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলা বলতে গুঁড়ো মশলা দিয়ে, আগে গুঁড়ো মশলা দিয়ে কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দই লেবু এগুলো দিয়ে। তো এইদিকে দেখো আমি একটু জল ছিল, আলুর বাটিটা ধরে দিয়েছিলাম, বাটিতে হয়তো একটু জল ছিল, তাই একদম ফটফট করে ফোটা শুরু হয়ে গেছে। তো যাই হোক ওটা কোনো ব্যাপার না। তারপরে ধরো নাড়িয়ে চাড়িয়ে এদিকে দেখো আলুটা আমার ভাজাও কমপ্লিট হয়ে গেল। তো আলুটা তুলে নিয়ে এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে তোমার ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, রসুন, আদা, টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে, তো সেই মশলাটাও এখানে এই যে দেখো দিয়ে এখন আমি ভালো মতো এটাকে কষিয়ে নেব। আর কষানো যে দেখো মশলাটাকে কষিয়ে তারপর, যেহেতু আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি, তাই একটু সাদা সাদা লাগছে। কারণ গুঁড়ো মশলাটা কী বলতো, বললাম যে তোমাদের গুঁড়ো মশলাটা আমি এই যে চিকেনের মধ্যে একদম দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে দেখো চিকেনটাও এবার দিয়ে দিলাম। এবার হচ্ছে চিকেনটাকে যত সম্ভব, যতটা চিকেন হোক মাটন হোক, যত কষানো তত স্বাদ, সকলেই নিশ্চয়ই জানো। তো এবার বেশ অনেকক্ষণ ধরে আমি চিকেনটাকে কষিয়েছি, আর তার মাঝখানে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। টমেটো আমি সব কিছুই একটু একটু করে দিয়েছি, এখানে একটু একটু করে পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে আবার আলুটাও দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এদিকে চিকেনটা কষতে দিয়ে এইদিকে দেখো আদিকে আমি রেডি করে দিয়েছি স্নান করিয়ে। তো ওই যে ওইদিকে চিকেনটা জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আদির জন্য আবার এদিকে আমি কী বলে এটাকে, লেবুর রস করছি। স্নান করে তোকে একটা ফল খাওয়াই, একদিন স্নানের আগেও খাইয়ে দিই, মোট কথা ফলটা খাওয়াই। তো যে এদিকে স্নান টানোর হয়ে গেছে, আর আমি এই যে দেখো এখানে লেবুর রসটা ওকে করে দিচ্ছি আর কি। লেবুর রসটা কিন্তু রসটা করে দিলেও খেয়ে নেবে ঠিকঠাক করে, আর না হলে কিন্তু ওই একটুখানি চুষে রেখে দেবে আর কি। তাই জন্য দেখো লেবুর রস করে ওকে দিয়ে দিলাম। লেবুর রসটা চুপচাপ খেয়ে নিল, কিন্তু বললো মাম্মা ভিডিওর সামনে খেলাম ঠিকই, কিন্তু লেবুটা একটু টক ছিল। তো এই যে দেখো আজকে আমাদের বাড়িতে মেলু এসছে। মেলুর সঙ্গে আদি দেখো, এখন আদি সব ড্রয়িং করেছে, তো এই ড্রয়িংগুলো দেখাচ্ছে। তো এই যে ওর ড্রয়িং করেছে, অনেকদিন পর মেলুকে পেয়েছে, তো ওর ড্রয়িংগুলো মেলুকে দেখাচ্ছে। মেলু
মেলু লজ্জা পাচ্ছে। তো ওই দিককার সব কাজকর্ম মোটামুটি সেরে এখন চলে এসেছি নিচে, আদিকে এই যে পড়াবো। আর এই দেখো আরও এখন মেলু এসছে, এখন একটু গল্পও হচ্ছে, পড়া কতটা হবে জানি না। আর এই দেখো এই অবস্থা, কোথায় উঠে দাঁড়িয়ে আছে। এখন যদি সম্ভব হয়, জানি না কতটা পড়াতে পারবো, তো একটু ওকে পড়িয়ে নিই। তারপর দুপুরবেলা তো তোমাদের তো আজকে দেখালামই চিকেন, তো চিকেনটা কেমন হয়েছে কালারটা তোমরা পরে দেখো। তো পরে রান্নাঘরে যাব যখন, তখন আমি তো চিকেন করলাম আর মা ওইদিকে মায়ের রান্নাটা করেছে। মার আজকে নিরামিষ, নিরামিষ না হলেও মা চিকেন খায় না। তো ওপরে চলে এসেছি, অনির্বাণও বেরিয়েছিল, তো চলে এসছে, ও স্নান করছে আর আমি আদিকে নিয়ে আসলাম। পড়া তো হলো ঘন্টা, যাই হোক একটুখানি পড়েছে। আর এখন আমি আদি বলছি খিদে পেয়েছে, তা যাচ্ছি রান্নাঘরে আর স্যালাড কাটবো, চলো। তো এই যে দেখো, এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা মা তরকারি করেছিল মায়ের, আর পটল ভাজা আর কী বলে ওটাকে কুমড়ো ভাজা। আর এই যে স্যালাড কেটেছি, অন্য কিছু দিনই, শুধু শসা আর পেঁয়াজ। আর এই যে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন। আর দেখো এখন বিকেলবেলা, তো এই আদিকে একটা ফুটি দিয়েছি, ও নাচছে আর আনন্দ করে ফুটিটা খাচ্ছে। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা একটু একটা কাজে বেরোচ্ছি। তো তারপর এসেই 6টার সময় আছে আদির ডান্স ক্লাস, তো সেখানেও যেতে হবে। তো আমি একবারই রেডি হয়ে নিয়েছি, ওকে এসে রেডি করে নিয়ে চলে যাব। তো এই যে দেখো আমরা এখানে চলে এসেছি, দেখো কত সুন্দর এখানে জায়গাটা, কি ভালো লাগছে তাই না। তো এখানে একটা দরকার ছিল, অনির্বাণ ওই যে ওই লোকটার সঙ্গে কথা বলছে, ওর একটা কিছু দরকার ছিল হয়তো, তো কথা বলছে। আর আমি এখানটা ভাবলাম দাঁড়িয়েছি যখন, এত সুন্দর জায়গাটা, তো একটু ভিডিও করে। বাড়িতে চলে এসেছি, আর এই যে আদিকেও রেডি করে নিয়েছি, এই আদি। আর এই যে ইনি আমাদের নিয়ে যাচ্ছেন, তো এনার সঙ্গে সঙ্গে এখন আমরা যাচ্ছি। তো চলো ডান্স ক্লাসে গিয়ে আবার আগের দিনের মতো একটু শেয়ার করবো, চলো। তো দেখো ডান্স ক্লাসে গিয়ে কতটা বদমাশি করছে, তাও তো আজকে সবাই আসেনি, যেহেতু এক্সট্রা ক্লাস ছিল আজকে, তো সবাই পড়া ছিল আর কি, তাই জন্য সবাই আসতে পারেনি। আর এই যে দেখো এখন ওরা ডান্স শুরু করছে, স্যার প্র্যাকটিস করাচ্ছে আর কি, ওদের প্রোগ্রামের দিন যেটা হবে। এই যে তো ডান্স ক্লাস কমপ্লিট, এবার আমরা টোটোতে উঠে পড়েছি। আর তার আগে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। আর ভিডিওটা দেখবে, অনির্বাণ বলবে যে দুজনে মিলে আইসক্রিম খাওয়া হয়েছে, আর আমার আইসক্রিমটা কোথায় গেল। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো এসছি। তো এসে আগে আদিকে ফ্রেশ করে দিলাম, চেঞ্জ করে দিলাম, একটু গাঠা মুছিয়ে দিলাম, যা ভীষণ গরম পড়েছে। তো তারপরে ওকে একটু জল খাইয়ে দিলাম, তারপর দেখলাম ওর ম্যাম চলে এসছে। তো ম্যাম এসছে, ও পড়তে বসে গেছে, তো পড়তে বসলো। আর এই দিকে ওকে পড়তে বসিয়ে আমি চলে গেলাম বাথরুমে, একটু গা ধুয়ে এলাম। এত ভীষণ ভীষণ গরম পড়েছে, পাগলের মতো লাগছে আর কি গরমে। তো একটু গাটা ধুয়ে এই এখন বিছানায় এসে শুলাম, আর এখন বেশ রিল্যাক্স লাগছে, খুব ভালো লাগছে এসে শুয়ে এসিতে। তো যাই হোক, আর এইদিকে আদির পড়া হোক, তারপরে রাতের খাওয়া দাওয়া হবে। রাতে মাংসই আছে আজকে, অনির্বাণকে আগে থেকেই বলে রেখেছি গরমে কিছু করতে পারবো না, তোমাকে মাংস দিয়েই খেতে হবে। তো ওই মাংস দিয়ে আমরা খাবো যখন, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন একটু শুয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে দেখো বসে পড়েছি, আচ্ছা বসে পড়েছি এখন রাতের খাবার নিয়ে। এই যে আদিকে এই রুটিটা ছিঁড়ে দিলাম, আর ওকে চিকেন দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আছে দেখো আমার ভাত, মানে এখান থেকে ভাত নেব, অনির্বাণ একটু ভাত নেবে। আর এই যে এখানে রয়েছে চিকেন, আর এইটা হচ্ছে নিজে হাতে এই আলু ভেজে নিয়ে এসছে, দেখো অনির্বাণের স্পেশাল আলু ভাজা। আর এই যে পেঁয়াজটাও আজকে অনির্বাণই কেটেছে। আমি এখন সব খাবার নিয়ে আসলাম, এবার সবাইকে বেড়ে দিচ্ছি। তো আজকে রাতের ডিনার এটাই, তো আমরা এখন এগুলো খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তাই তো, যেটা হয় আর কি অ্যাজ ইউজুয়াল। তো ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কাল আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।